সবাইকে জয় যিশু। একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক, আমেন। আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলীতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি হৃদয় দিয়ে। আশা করি প্রভু যীশু খ্রিস্টের দয়াতে আপনারা প্রত্যেকেই পরিপূর্ণ আছেন। হালেলুইয়া। যারা আজ প্রথম আমার এই ভিডিও দেখছেন তাদের জন্য বলে রাখি, আমি সুবক্তা নই, কেননা ভালো করে সাজিয়ে গুছিয়ে কথা আমি বলতে পারি না। তবে আমি বিশ্বাস করি প্রভুর আত্মার শক্তিতেই আমি ঈশ্বরের বাক্যের প্রচারক হতে পেরেছি, কেননা আমার শিক্ষক স্বয়ং প্রভু যীশু। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই তার রক্তে গড়ে ওঠা এই জীবন্ত মণ্ডলীর জন্য। ধন্যবাদ দিই তার এই মণ্ডলীর প্রত্যেকটা সদস্যদের জন্য, যারা প্রতিদিন জীবন খাদ্য গ্রহণ করছেন ও সদা সর্বদা ঈশ্বরের গৌরব, ধন্যবাদ ও মহিমা করছেন। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই তার পবিত্র জীবন্ত চিরস্থায়ী শক্তিশালী বাক্যের জন্য, যা তিনি প্রচুর পরিমাণে ঢেলে দিয়েছেন এই মণ্ডলীতে জীবন জলের ন্যায়। যেমন লেখা আছে, আমরা দেখি যোহন 7 অধ্যায় 37-38 পদ। শেষ দিন পর্বের প্রধান দিন যিশু দাঁড়াইয়া উচ্চভাবে কহিলেন, কেউ যদি তৃষ্ণার্ত হয় তবে আমার কাছে আসিয়া পান করুক। যে আমাতে বিশ্বাস করে, শাস্ত্রে যেমন বলে, তাহার অন্তর হইতে জীবন্ত জলের নদী বহিবে। দেখুন, বাক্যটার প্রতি একটু মনোযোগ দিন। লেখা আছে, কেউ যদি তৃষ্ণার্ত হয়, অর্থাৎ যদি কারুর ইচ্ছা থাকে, সেই খিদে থাকে, তবে আমার কাছে আসিয়া পান করুক। এর অর্থ প্রভুর কাছে এসে সে প্রভুর শিক্ষা গ্রহণ করুক, কেননা শাস্ত্রে লেখা আছে, তার অন্তর হইতে অর্থাৎ তার হৃদয়ে জীবন্ত জলের নদী বইবে। এখন প্রশ্ন, জীবন্ত জলের নদী কি? আমরা দেখি যোহন 7 অধ্যায় 39 পদ। যাহারা তাহাতে বিশ্বাস করিত, তাহারা যে আত্মাকে পাইবে, তিনি সেই আত্মার বিষয় এই কথা কহিলেন, কারণ তখনও আত্মা দত্ত হয় নাই, কেননা তখনও যিশু মহিমাপ্রাপ্ত হন নাই। এখানে লেখা আছে, যারা প্রভুকে বিশ্বাস করবে তারা পবিত্র আত্মা পাবে। আমি আবারও বলছি, এখানে লেখা আছে, যারা প্রভুকে বিশ্বাস করবে তারা পবিত্র আত্মা পাবে। যেমন লেখা আছে, কারণ তখনও পবিত্র আত্মা দত্ত হয় নাই, অর্থাৎ তখনও পবিত্র আত্মাকে পাঠানো হয়নি, কারণ প্রভু যীশু তখনও মৃত্যুবরণ করে নাই। কিন্তু এই বাক্য আজকের জন্য। প্রভু কুশে মৃত্যুবরণ করলেন, তারপর পবিত্র আত্মাকে এই পৃথিবীতে পাঠিয়ে দিলেন। তাই এখন যে কেউ প্রভুকে বিশ্বাস করবে, অর্থাৎ তার বাক্যকে পালন করবে, সেই জীবন জল অর্থাৎ পবিত্র আত্মা পাবে। বিষয়টা আরও সোজা করে বুঝাচ্ছি। আমরা দেখি যোহন 14 অধ্যায় 15, 16, 17 পদ। তোমরা যদি আমাকে প্রেম করো তবে আমার আজ্ঞা সকল পালন করিবে, আর আমি পিতার নিকটে নিবেদন করিব, এবং তিনি আর এক সহায় তোমাদিগকে দিবেন, যেন তিনি চিরকাল তোমাদের সঙ্গে থাকেন। তিনি সত্যের আত্মা। জগৎ তাহাকে গ্রহণ করিতে পারে না, কেননা সে তাহাকে দেখে না, তাহাকে জানেও না। তোমরা তাহাকে জানো, কারণ তিনি তোমাদের নিকটে অবস্থিতি করেন ও তোমাদের অন্তরে থাকিবেন। আশা করি পরিষ্কার যে পবিত্র আত্মা পাওয়ার জন্য শুধুমাত্র একটাই উপায়, তা হলো ঈশ্বরের আজ্ঞা পালন। তাই তো আমি বলেছিলাম যে আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, কেননা তিনি এই জীবন্ত মণ্ডলীতে জীবন জলের উনুই উপচিয়ে দিয়েছেন। একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক, আমেন। আসুন আমরা প্রার্থনা করে আজকের অনুষ্ঠান শুরু করি। প্রভু, তোমায় ধন্যবাদ দিই আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের চক্ষুই শরীরের প্রদীপ। এই চক্ষু যদি সরল হয়, তখন সমুদায় শরীরও দীপ্তিময় হইবে, কিন্তু চক্ষু মন্দ হইলে সম্পূর্ণ শরীরও অন্ধকারময় হইবে। তুমি সাহায্য করো প্রভু, আমাদের এই চোখ যেন সরল হয়, আমাদের সমুদায় শরীর যেন দীপ্তিময় হয়, আর আমাদের শরীরের কোনো অংশ যেন অন্ধকারময় না থাকে। তুমি দয়া করো প্রভু যীশু, তবেই তো আমাদের শরীর সম্পূর্ণরূপে দীপ্তিময় হইবে। ধন্যবাদ প্রভু, তোমায় ধন্যবাদ। এই প্রার্থনা খ্রিস্ট যিশুর নামে চাইলাম, আমেন। আজকের বিষয়, চেষ্টা করলেই ফল। আমি আবারও বলছি, আজকের বিষয়, চেষ্টা করলেই ফল। দেখুন, খুবই সামান্য উদাহরণ দিয়ে আমি বোঝাবার চেষ্টা করছি। একটা বাচ্চা সারা বছর মন দিয়ে পড়াশোনা করলেই সে 1 বছর পর একটা সুন্দর রেজাল্ট পায়, অর্থাৎ ফল পায়। ঠিক সেইভাবে একজন বড় মানুষও 1 মাস মন দিয়ে কাজ করলে 1 মাস পরে সে তার যোগ্যতা হিসেবে একটা মাইনে পায়, অর্থাৎ ফল পায়। তাহলে কি, একটু ভাবুন, তাহলে কি জীবন্ত ঈশ্বরের জীবন্ত বাক্যগুলো পালন করলে কি ফল পাওয়া যাবে না? দেখুন, আমি না, আপনাদেরই বাইবেল আপনাদের কি বলছে। আমরা দেখি 1 করন্থীয় 15 অধ্যায় 58 পদ।
অতএব হে আমার প্রিয় ভাতৃগণ, সুস্থির হও, নিশ্চল হও, প্রভুর কার্যে সর্বদা উপচিয়া পড়ো, কেননা তোমরা জানো যে প্রভুতে তোমাদের পরিশ্রম নিষ্ফল হয় না। আমি আবারও বলছি, প্রভুতে তোমাদের পরিশ্রম নিষ্ফল হয় না। হালেলুয়া। তাই তো আমি আপনাদের প্রশ্ন করছি, ঈশ্বরের বাক্য পালন করলে, ঈশ্বরের আজ্ঞা অনুযায়ী কর্ম করলে ফল পাওয়া যাবে? এইটা কি আপনি জানেন? এইটা কি আপনি মানেন? ঈশ্বরের বাক্য বলছে, ঈশ্বরের মুখ হইতে নির্গত প্রত্যেক বাক্যে মনুষ্য বাঁচিবে। ঈশ্বরের বাক্য বলছে, ঈশ্বরের কোনো বাক্য শক্তিহীন হইবে না। ঈশ্বরের বাক্য বলছে, ঈশ্বরের বাক্য জীবন্ত কার্যসাধক, তাই না? আশা করি আমরা সবাই জানি এই বাক্যগুলো, আর এইগুলো 100% সত্যি, কেননা এইগুলো আমরা বাইবেল থেকে পাই, আর বাইবেল হলো ঈশ্বরের জীবন্ত বাক্য। হালেলুয়া। দেখুন, আমরা চোখে দেখা জিনিসগুলো বিশ্বাস করি। আমি আবারও বলছি, আমরা চোখে দেখা জিনিসগুলো বিশ্বাস করি। যেমন 1 বছরের পড়াশোনার ফল ভালো হবে, 1 মাসের কঠোর পরিশ্রমের মাইনে ভালো হবে, যে কোনো গাছের যত্ন নেওয়ার পর ফুল অথবা ফল অবশ্যই হবে, তাই না? এইগুলো আমরা বিশ্বাস করি। এখানে বিশ্বাসের অর্থ কী? ভালো করে বোঝার চেষ্টা করুন। এখানে বিশ্বাসের অর্থ কী? এখানে বিশ্বাসের অর্থ হলো, আমি যে বাড়িতে বা যে অফিসে কাজ করি, আমাকে তারা একদিন আমার কাজের মাইনে অবশ্যই দেবেন, কিন্তু ঈশ্বরের বেলা সেই ভরসা বা বিশ্বাস আমাদের নেই। পৃথিবীর মালিকদের উপর আমাদের বিশ্বাস আছে, ভরসা আছে, কিন্তু সর্বসৃষ্টির মালিকের উপর আমাদের বিশ্বাস নেই, ভরসা নেই, তাই না? কেননা পৃথিবীর মালিকদের তো আমরা দেখতে পাচ্ছি, আর সর্বসৃষ্টির মালিককে তো আমরা দেখতে পাচ্ছি না, তাই তো? দেখুন, এই পরিস্থিতির মধ্যে বাক্য আমাদের কি বলছে। আমরা দেখি 2 করন্থীয় 4:8 আমরা তো দৃশ্যবস্তু লক্ষ্য না করিয়া অদৃশ্য বস্তু লক্ষ্য করিতেছি, কারণ যাহা যাহা দৃশ্য তাহা ক্ষণকাল স্থায়ী, কিন্তু যাহা যাহা অদৃশ্য তাহা অনন্তকাল স্থায়ী। হালেলুয়া। এরপর তো আমার আর কিছু বলারই নেই, কেননা বলছে তো ঈশ্বরের বাক্য, যা আজকের দিনে বেশিরভাগ মানুষই বুঝতে পারবে না। কেননা আমি আগেও বলেছি যে ঈশ্বরের বাক্য শিশুদের জন্য নয়, কিন্তু আমাদের জেনে রাখা দরকার যে প্রভুর শিষ্যরা জীবনে কেমনভাবে চলাচল করত। হ্যাঁ, একটু গ্রাহ্য করুন। আমাদের জেনে রাখা দরকার যে প্রভুর শিষ্যরা জীবনে কেমনভাবে চলাচল করত। আমরা দেখি 2 করন্থীয় 5:7 কেননা আমরা বিশ্বাস দ্বারা চলি, বাহ্য দৃশ্য দ্বারা নয়। এই ছিল তাদের চালচলন। আর আমরা পুরো উল্টো, আমরা বাহ্য দৃশ্য দ্বারা চলি, বিশ্বাস দ্বারা নয়, তাই না? তাই তো আজ বেশিরভাগ মানুষই বাইবেলের বাক্যকে গ্রাহ্য করে না, কিন্তু কে কি করলো আর কে কি বলল সেই বিষয়গুলোর উপর তারা বেশি গ্রাহ্য করে। আশা করি এতদূর পরিষ্কার। দেখুন, প্রভু ঈশ্বর সমস্তই জানেন, তার কাছে কিছুই গুপ্ত নয়। তাই তো তিনি বলেছিলেন যে ধন্য সে যে আমাকে না দেখে বিশ্বাস করে। কিন্তু আজ কি হচ্ছে একটু ভাবুন। আজ যা ঘটছে তা তো ঈশ্বর অনেক দিন আগেই যিশায় ভাওবাদীর দ্বারা বলে গেছিলেন। আমরা দেখি যিশায় 29:13 প্রভু আরও কহিলেন, এই লোকেরা আমার নিকটবর্তী হয় এবং আপন আপন মুখে ও ওষ্ঠা ধরে আমার সম্মান করে, কিন্তু আপন আপন অন্তঃকরণ আমা হইতে দূরে রাখিয়াছে, এবং আমা হইতে তাহাদের যে ভয় তাহাও মানুষের আদেশ মুখস্থ করা মাত্র। কি ভয়ঙ্কর বিষয়, তাই না? এইবার কি বলবেন? বোঝা যাচ্ছে তো যে ঈশ্বর সমস্তই জানেন। আর আজ সত্যি তাই হচ্ছে, কেননা ঈশ্বর অতীত, বর্তমান আর ভবিষ্যতের সমস্তই জানেন। কিন্তু ঈশ্বরের ধন্যবাদ হোক, কেননা আমাদের হাতে এখনও সময় আছে। এখনও আমাদের তিনি তার বাক্যের দ্বারা শাসন করছেন, এখনও আমাদের তিনি তার বাক্যের দ্বারা চেতনা দিচ্ছেন, তার বাক্যের দ্বারা পথ দেখাচ্ছেন। আমরা যদি পরিবর্তন হওয়ার একটু চেষ্টা করি, আমরা যদি তার বাক্যের দ্বারা একটু শাসনটা গ্রাহ্য করি, আমরা যদি তার বাক্যের দ্বারা একটু চেতনাটা গ্রহণ করি, যদি একটু চেষ্টা করি, হ্যাঁ, যদি একটু চেষ্টা করি, তাহলে বিশ্বাস করুন, প্রভু যীশু খ্রিস্টের শক্তিশালী নামে অবশ্যই আমরা সফল হব। কেননা চেষ্টা করলেই ফল পাওয়া যায়। আর এইটাই তো আমার আজকের বিষয়। আশা করি আপনাদের প্রত্যেকেরই কাছে আজকের বিষয়টা পুরো জলের মতো পরিষ্কার, তাই না?
ঈশ্বরের ধন্যবাদ হোক। আমেন। আমি প্রার্থনা করি প্রভুর পথে চলার শক্তি, বুদ্ধি ও জ্ঞান ঈশ্বর আপনাদের প্রদান করুন। আমেন। আর একটা অনুরোধ, ঈশ্বরের এই জীবন্ত বাক্যের শিক্ষাগুলো পৌঁছে দিন নতুন নতুন মানুষের কাছে, যেন তারাও সত্যের নিগূঢ় তত্ত্ব সকল জানতে ও গ্রহণ করতে পারে, কেননা এটাই ঈশ্বরের ইচ্ছা। তাই ঈশ্বরের ইচ্ছাই সিদ্ধ হোক। আমেন। আজ এতটাই। আবার দেখা হবে প্রভু জীবন্তবাণীর নতুন কোনো শিক্ষা নিয়ে। ততক্ষণ সবাইকে জয় যিশু, জয় যিশু, জয় যিশু।